গ্রীষ্মকালে অতিরিক্ত রোদ, ঘাম ও ধুলাবালির কারণে আমাদের ত্বকে দেখা দেয় জ্বালাপোড়া, লালচে ভাব ও চুলকানি। বিশেষ করে যারা প্রতিদিন বাইরে যান বা রোদে বেশি সময় থাকেন, তাদের জন্য এই সমস্যা আরও বেশি হয়। অনেকেই তখন কেমিক্যালজাত নানা প্রোডাক্ট ব্যবহার করেন, যা কখনো কখনো ক্ষতি করে ফেলতে পারে। এই সমস্যার সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া সমাধান হল বরফ বা আইস কিউব, যা সঠিকভাবে ব্যবহার করলে ত্বককে শুধু ঠান্ডা রাখে না, বরং ত্বকের স্বাস্থ্যও ফিরিয়ে আনে। ত্বকে জ্বালাপোড়া কেন হয়? সূর্যের অতিবেগুনি রশ্মি, অতিরিক্ত ঘাম জমে ছিদ্র বন্ধ হয়ে যাওয়া, ধুলাবালির সংস্পর্শে ত্বকে ইনফ্লামেশন, ত্বকের হাইড্রেশন কমে যাওয়া। বরফ কিভাবে কাজ করে? বরফ মূলত একটি প্রাকৃতিক ঠান্ডা কম্প্রেস হিসাবে কাজ করে। এটি ত্বকের তাপমাত্রা কমায় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে জ্বালাপোড়া ও ইনফ্লামেশন কমে যায়। ত্বক ফ্রেশ ও রিল্যাক্সড অনুভব হয়। পোরস সংকুচিত হয়, ব্রণের ঝুঁকি কমে। ত্বকের টোন আরও সমান হয়। বরফ ব্যবহারের সঠিক পদ্ধতি। সরাসরি বরফ ত্বকে লাগালে ত্বক সংবেদনশীল হয়ে যেতে পারে, তাই সঠিক নিয়মে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ। বরফ ব্যবহারের ধাপ। বরফ কিউব একটি পাতলা তুলার কাপড়ে জড়িয়ে নিন। দিনে 1 বা 2 বার, বিশেষ করে বাইরে থেকে এসে মুখে হালকাভাবে ঘষুন। প্রতিবার বরফ 1 থেকে 2 মিনিটের বেশি মুখে ধরে রাখবেন না। ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগান। ভিন্নধর্মী বরফ। অ্যালোভেরা বা গ্রিন টি বরফ। ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগান। ভিন্নধর্মী বরফ। অ্যালোভেরা বা গ্রিন টি বরফ। আরও ভালো ফল পেতে বরফে কিছু উপাদান মিশিয়ে নিতে পারেন। গ্রিন টি বরফ। গ্রিন টি ঠান্ডা করে ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের ইনফ্ল্যামেশন কমায়। অ্যালোভেরা বরফ। অ্যালোভেরা জেল ও পানি মিশিয়ে বরফ তৈরি করুন। এটি ত্বক ঠান্ডা রাখে ও দ্রুত আরাম দেয়। সতর্কতা: অতিরিক্ত সংবেদনশীল ত্বকে সরাসরি বরফ ব্যবহার এড়িয়ে চলুন। কখনো বরফকে মুখে চেপে চেপে বেশি সময় ধরে রাখবেন না। বরফ ব্যবহারের আগে মুখ পরিষ্কার করে নিন।